এজন্য আমরা আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করি, আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবেন, ভালোবেসে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন। তাহলে জীবনে গুনাহ মাফ করাতে চাই, মাফ করাতে চাইলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, মুখে না, রাসূলের সুন্নতের অনুসরণ করে ভালোবাসার প্রমাণ দিতে হবে। প্রয়োজনে রাসূলকে যদি কেউ কটাক্ষ করে, কোন সাতেমে রাসূল যদি থাকে, আল্লাহর রাসূলকে গালি দেয়, রাসূলকে নিয়ে কটাক্ষ করে, যদি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, প্রস্তুত আছেন নি আপনারা? কথা বলেন, প্রস্তুত আছেন? জীবন দেওয়া লাগলে জীবন দিবেন তো? যেই প্রমাণ দিয়েছেন আমাদের বোরহানউদ্দিনের কিছু যুবক, কিছু ভাইয়েরা, কয়েক বছর আগে দেশের বিভিন্ন জায়গা থেকে আমার রাসূলকে কটাক্ষ করা হয়েছে, তার কোনো প্রতিবাদ, কোনো শাস্তি হয় নাই, ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই। শাহবাগী মঞ্চ থেকে গালি দেওয়া হয়েছে, ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার রাসূলকে গালি দেওয়া হয়েছে, ওয়াজিবুল কতল বাস্তবায়ন হয় নাই। মুসলমান, রাসূল হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি প্রকৃত ঈমানদার হতে চাও তাহলে জীবনের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহর নবী ছোট্ট শিশু, এক সাহাবী তালহা, ছোট বাচ্চা আল্লাহর রাসূলের কাছে দেখা করতে আসছে, এসে রাসূলের প্রেমে আসক্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করেন, আমি আপনার হুকুম মানবো, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন তুমি আমাকে ভালোবাসো, তার প্রমাণ কি? বললেন আপনি আমাকে একটা হুকুম করেন, দেখেন আমি আপনার হুকুম মানি কিনা। আল্লাহর নবী বললেন ছোট্ট সাহাবী তালহাকে, তালহা যাও তোমার বাবার মাথার কল্লাটা আলাদা করে নিয়ে আসো। রাসূল হুকুম করলেন যাও তোমার বাবার মাথা থেকে কল্লাটা আমার কাছে নিয়ে আসো। ছোট্ট সাহাবী দৌড় দিলেন বাবার মাথা আনার জন্য কল্লা। আল্লাহ রাসূল ডাক দিলেন তালহা দাঁড়াও, আমাকে আত্মীয় স্বজনের মধ্যে, বাপ ছেলের মধ্যে বিবাদ লাগানোর জন্য পাঠানো হয় নাই, আমাকে পাঠানো হয়েছে বিবাদ দূর করার জন্য। আমি টেস্ট করলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তুমি পাশ করেছো। এই তালহা ছোট্ট সাহাবী বাড়িতে গেলেন, যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর কানে খবর আসছে আপনার ছোট্ট সাহাবী যে আপনার প্রেমের জ্বলন্ত প্রমাণ দিয়েছে, সে অসুস্থ হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর কাছে যখন খবর পুষলো ছোট্ট সাহাবী তালহা অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন দেখতে। যাওয়ার পরে দেখলেন যে এমন একটা অবস্থা, মনে হয় ছোট্ট সাহাবী তালহা দুনিয়াতে বেশি দিন আর থাকতে পারবে না। তার অধীনস্থ যারা আছে, অভিভাবক যারা আছে, সকলকে বললেন আমি তো দেখে গেলাম ছোট্ট তালহা, সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। তালহা যদি মারা যায় আমার কাছে খবরটা পৌঁছাইবা, আমি তালহাকে কাফন দাফন দিব, আমি তার জানাজা পড়াবো। তালহা ছোট্ট সাহাবী আল্লাহর নবীকে এত ভালোবাসছেন, কেমন ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসার প্রমাণ আমরা দিতে পারি না, শুধু মুখে দাবি করি ভালোবাসি, অথচ ছোট্ট সাহাবী কেমন ভালোবাসছেন। অসুস্থ হয়ে গেলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল আল্লাহর নবী চলে আসলেন। শীতের রাত্র, নবী যখন চলে আসলেন, আবার ছোট তালহা বাবা মাকে বলছেন, গার্জিয়ানদেরকে বলছেন আমি যদি রাত্রিবেলা মারা যাই তাহলে খবরদার আমার নবীর কাছে খবর দিবেন না, খবর পৌঁছায়েন না, রাত্রের মধ্যে আমাকে কাফন দাফন করে আপনারা আমাকে মাটি দিয়ে দিবেন। তালহা বলল কেন কেন তোমার নবীর কাছে খবর পৌঁছাবো না? মুসলমান খুব ভালো করে বুঝবেন, ছোট্ট বাচ্চা রাসূলের প্রেম তার অন্তরে কেমন, কত পরিমাণ ভালোবাসা ছিল। বাবাকে বলতেছেন, মাকে বলতেছেন, বাবা মা শোনো, আমি যদি রাত্রে মারা যাই, আমার খবর যদি আমার নবীর কাছে পৌঁছে, নবী আমার ভালোবাসায় রাত্রিবেলা চলে আসবে, এই পাহাড়ি অঞ্চল দিয়ে যদি নবী আমার কাছে আসে, মুনাফিকেরা ইহুদিরা আমার রাসূলকে কষ্ট দিতে পারে, আক্রমণ করতে পারে। আমার নবী যদি আমার জানাজায় আসতে গিয়ে, আমাকে কাফন দাফন করতে গিয়ে যদি নবীর গায়ে যদি কোনো আঘাত লাগে, আমি মরেও শান্তি পাবো না। আল্লাহর কাছে কি জবাব দিব যে আমার কারণে নবী আঘাত প্রাপ্ত হয়েছে?
অতএব আমি রাসূলকে ভালোবাসি, আমার জানাজা রাসূল দেওয়ার দরকার নাই, কাফনটাও নবী পরানোর দরকার নাই। আমি ভালোবাসি, ভালোবাসার টানে বলছি, রাত্রিবেলা যদি আমি মারা যাই, তলহা বলতেছেন ছোট্ট সাহাবী, আমি যদি মারা যাই আমার রাসূলের কাছে খবর দিবা না, রাত্রিবেলা কাফন দাফন করে আমাকে তোমরা মাটির মধ্যে শোয়া দিবা। তলহা রাত্রিবেলা মারা গেল, ওসিয়ত অনুযায়ী গার্জিয়ান অভিভাবক যারা ছিল তারা রাত্রিবেলায় তাকে দাফন করে দিল। রাত্রিবেলা যখন তাকে দাফন করে দিল, সকালবেলা রাসূলের কাছে খবর গেল আপনার সাহাবী তলহা রাত্রিবেলায় ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী খবরটা পায়া নিজেও কান্না করে ফেললেন, রাত্রিবেলা আমার সাহাবী তলহা ইন্তেকাল করেছেন, তোমরা আমাকে কেন খবর দাও নাই? অভিভাবকরা বলেন, তলহা রাত্রিবেলা ইন্তেকাল করেছে, রাত্রি দফন করে দিয়েছি, আপনার কাছে আমরা খবর নিয়ে আসি নাই। কেন খবর দাও নাই? কারণ কি? আমি তো বলেছি তোমাদেরকে তলহা মারা গেলে আমার কাছে খবর নিয়ে আসবা, আমি তলহার কাফন দিব, তার জানাজা আমি নিজে পড়াবো। আল্লাহর নবীর কাছে তার বাবা মা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার ছোট্ট সাহাবী আপনাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ আপনার ভালোবাসায় মত্ত হয়েছে, এত পরিমাণ আপনার ভালোবাসা অন্তরে জায়গা নিয়েছে। সে চিন্তা করেছে আপনি রাত্রিবেলা যদি যান, পাহাড়ি অঞ্চল দিয়ে যদি মুশরিকরা কাফেররা আপনাকে যদি আক্রমণ করে, আপনি যদি আঘাতপ্রাপ্ত হন, সে অনেক কষ্ট পাবে, আল্লাহর কাছে কি জবাব দিবে? এই জন্য আপনি যাতে আঘাত না পান, কষ্ট না পান, আপনার ভালোবাসায় সে আমাদেরকে নিষেধ করেছে, রাত্রিবেলা যাতে আপনাকে খবর না দেই। আল্লাহর নবী টিকতে পারলেন না, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে তলহার কবরের পাশে আসলেন। তলহার কবরের পাশে এসে রাসূল দাঁড়াইলেন, সেখানে দাঁড়ায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহার কবর জিয়ারত করলেন, কবরে দোয়া করলেন। মুসলমান ছোট্ট সাহাবী তলহা, কত বয়স, রাসূলের প্রেম ভালোবাসা তার অন্তরে কি পরিমাণ ছিল। আল্লাহর রাসূল একটু কষ্ট পাবে, নিজের জানাজা পড়তে আসতে নিষেধ করে দিলেন। ভালোবাসা এমন এক আশ্চর্য জিনিস, যেটা খাওয়াও যায় না, পড়াও যায় না, মরেও না, বাঁচেও না, এমন একটা ভালোবেসেছেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে। মুসলমান, আল্লাহর নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে জীবনের চাইতেও বেশি, আল্লাহর নবী বলেন, তাহলে সে প্রকৃত ঈমানদার হয়েছে। আর প্রকৃত ঈমানদার হওয়ার জন্য যদি আল্লাহর নবীর জীবনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর নবীকে যদি কোনো কাফের, কোনো মুশরিক, কোন শাতেমে রাসূল যদি আল্লাহর নবীকে কটাক্ষ করে, গালি দেয়, মুসলমান চিৎকার দিয়া বলেন, যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, প্রস্তুত আছেন কিনা?